আপনি কি বিগিনার? শেয়ার মার্কেটে নতুন এন্ট্রি করেছেন? আপনি আপনার পছন্দের স্টকটির টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারছেন তো? আপনি জানেন কিভাবে কোনো স্টক পিক করতে হয়? আর সেই স্টকে কখন এন্ট্রি এবং কখন এক্সিট করতে হয় সেটা কি জানেন আপনি? আপনি মার্কেটে আপনার বেস্ট ফ্রেন্ডকে ফলো করছেন তো? আপনি জানেন মার্কেটে আপনার বেস্ট ফ্রেন্ডকে? যদি না জানেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিও থেকে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। যারা বিগিনার তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি হিট করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যাবেন। যদি আপনার কোনো বন্ধু বা রিলেটিভ শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে চায় বা শিখতে চায় তাহলে আপনি এই ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। আজকের ভিডিওতে আমি টেকনিক্যাল অ্যানালিসিসের খুবই গুরুত্বপূর্ণ টপিক ট্রেন্ড নিয়ে আলোচনা করব। ট্রেন্ড কি, কেন আমরা ট্রেন্ডকে ফলো করব বা কেন আমাদের ট্রেন্ডকে ফলো করা উচিত, ট্রেন্ড দেখে আমরা কীভাবে কোনো স্টকে এন্ট্রি নিতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো যারা বিগিনার, যারা শেয়ার মার্কেটে নতুন এন্ট্রি করেছেন এবং যারা চান মার্কেট থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ট্রেন্ড কি? ট্রেন্ড মানে হলো প্রবণতা। যদি কোনো শেয়ার প্রাইস লাস্ট কয়েক মাস বা কয়েক সপ্তাহ ধরে একটা নির্দিষ্ট দিকে মুভ করে, তাহলে তার উপর বেস করে আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে হয়তো আগামী দিনে শেয়ার প্রাইসটা সেই দিকেই মুভ করতে পারে। সেটাকেই বলা হয় ট্রেন্ড। সেটা উপরের দিকেও হতে পারে, অথবা নিচের দিকেও হতে পারে, অথবা সাইডেও হতে পারে। ট্রেন্ড সাধারণত 3 প্রকারের হয়: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ। প্রত্যেকটা শেয়ারই কিন্তু তার ট্রেন্ডকে খুবই রেসপেক্ট করে, তাই আমাদেরও উচিত ট্রেন্ডকে ফলো করা। যদি কোনো স্টক আপ ট্রেন্ডে থাকে তাহলে আমরা প্রথমে বাই করব, তারপর দাম কিছুটা বাড়লে সেল করে আমরা প্রফিট বুক করতে পারি। আবার যদি কোনো স্টক ডাউন ট্রেন্ডে থাকে প্রথমে আমরা কি করব, সেটাকে সেল করব, তারপর দাম যখন কিছুটা নিচে নামবে তখন সেটাকে আমরা বাই করে আমরা প্রফিট বুক করতে পারি। এটাকে বলা হয় শর্ট সেলিং। ইকুইটি মার্কেটে শুধুমাত্র ইন্ট্রাডেতেই শর্ট সেলিং করা যায়। যারা বিগিনার তাদেরকে আমি বলবো শর্ট সেলিং থেকে দূরে থাকাই ভালো। আর লাস্ট হলো সাইডওয়েজ। মার্কেট যখন সাইডওয়েজ হয়ে যায় বা শেয়ার প্রাইস যখন সাইডওয়েজ হয়ে যায় তখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স খুবই ম্যাটার করে। যখন মার্কেট এরকম জিগজ্যাগ অবস্থায় যায় তখন আমরা এই সাপোর্টে বাই করে রেজিস্ট্যান্সে সেল করতে পারি, অথবা আগে রেজিস্ট্যান্সে সেল করে সাপোর্টে বাই করে আমাদের প্রফিট বুক করতে পারি। এখন প্রশ্ন হলো, চার্ট দেখে আমরা কি করে বুঝবো যে কোনো শেয়ার প্রাইস আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজ হয়ে গেছে? তো চলুন সেটাই দেখে নেওয়া যাক। আমরা কিভাবে বুঝবো কোনো শেয়ার প্রাইস আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজ হয়ে গেছে? যদি কোনো শেয়ার প্রাইস এরকম হায়ার হাই ফরমেশন তৈরি করতে করতে উপরের দিকে যায় তাহলে আমরা বলতে পারি শেয়ারটি আপ ট্রেন্ডে আছে। আর যদি কোনো শেয়ার এরকম আপ ট্রেন্ডে থাকে তাহলে আমাদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী আমরা সেই শেয়ারটাকে কিনে কিছুদিন হোল্ড করে তারপর দাম যখন বেড়ে যাবে তখন সেল করে দিয়ে আমরা কিন্তু প্রফিট বুক করতে পারি। এখন সবথেকে বড় প্রশ্ন হলো আমরা কোথায় এন্ট্রি নেব এবং কোথায় এক্সিট করব। তার জন্য দেখুন আমি যে চার্টটা এঁকেছি এখানে কিছু নাম্বারিং করেছি 1 2 3 4 5 6 7 এরকমভাবে। যেখানে 2 4 6 যে পয়েন্টগুলো এগুলোকে বলা হয় হাই। 2টা হচ্ছে ফার্স্ট হাই, 4 নম্বরটা হচ্ছে সেকেন্ড হাই, 6 নম্বরটা হচ্ছে থার্ড হাই। আর 3 5 7 যে পয়েন্টগুলো এগুলোকে বলা হয় লোস। 3 নম্বরটা হচ্ছে ফার্স্ট লো, 5 নম্বরটা হচ্ছে সেকেন্ড লো, আর 7 নম্বরটা হচ্ছে থার্ড লো। আর দেখুন এই 2 আর 3
এর মাঝখানে যে রেড কালারের ডিপটা আছে এটাকে বলা হয় কারেকশন। এটাকে কী বলে? এটাকে বলে কারেকশন। এখন কোনো ব্যক্তি যদি একটা স্টক এই 1 নম্বরে কেনে, তাহলে এই 1 থেকে 2-এ যখন তার প্রাইসটা যাবে, মানে প্রাইসটা কিছুটা বাড়বে, যখনই প্রাইসটা কিছুটা বাড়বে সে কী করবে? তার প্রফিটটা বুক করার চেষ্টা করবে। যখনই প্রফিট বুক করার চেষ্টা করবে তখন সে কী করবে? সেল করবে। আর যখনই এরকম সেলিং প্রেশারটা আসবে তখন কী হবে? শেয়ার প্রাইস নিচে নামবে। এই যে নিচে নামলো, এই 3 নম্বর পয়েন্টে আসলো, এই 3 নম্বর পয়েন্টটাকে বলা হয়, মানে এই 2 থেকে যে 3, এই যে নিচে নামছে সেটাকে বলা হয় কারেকশন। ঠিক আছে? আবার এই 3 নম্বর পয়েন্টে যখন আসলো তখন এখানে বায়ার যারা কিনবে তারা অ্যাক্টিভ হয়ে যাবে। তারা আবার এখান থেকে 3 নম্বর পয়েন্ট থেকে কেনা শুরু করলো। যখনই এখানে কেনা শুরু করলো, বায়াররা যখন অ্যাক্টিভ হয়ে গেল, তখন শেয়ার প্রাইস আবার উপরের দিকে বাড়তে থাকবে। বাড়ার পর আবার যখন কিছুটা বেড়ে যাবে, যখন তারা যারা এখানে কিনেছিল তারা এখানে এসে সেল করবে। যখনই সেল করবে তখন এখানে আবার শেয়ার প্রাইস কিছুটা নামবে। আবার এখানে 5 নম্বর পয়েন্টে যারা বায়ার আছে, যারা এখানে কিনতে পারেনি, মিস করে গেছে, তারা এখানে এসে যখন শেয়ার প্রাইসটা কিছুটা কমলো তখন কী করবে? তারা এখানে কিনবে, 5 নম্বর পয়েন্টে কিনবে। তারা যখন 5 নম্বর পয়েন্টে কিনবে তখন কী হবে? প্রাইসটা আরও উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠে আবার কোথায় যাবে? 6 নম্বর পয়েন্টে আসবে। আবার এখানে যখন আসবে, এখানে যারা 5 নম্বর পয়েন্টে বাই করেছিল, যারা এই 5 নম্বর পয়েন্টে বাই করেছিল, তাদের আবার যখন প্রাইসটা বেড়ে যাবে তারা তখন প্রফিট বুক করবে। তখন কী হবে? আবার শেয়ার প্রাইসটা এরকমভাবে কমবে। এরকমভাবে চলতে থাকে কিন্তু মার্কেট, কিন্তু এরকমভাবেই চলে। আমরা কিন্তু এই শেয়ারে 2 রকমভাবে এন্ট্রি নিতে পারি। যখন 2 থেকে 3 এই কারেকশান করে 3 নম্বর পয়েন্টে আসে, এখানে যদি উপযুক্ত সাপোর্ট থাকে, যদি আমরা এখানে সাপোর্ট পাই, তাহলে কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি। অথবা যখন এই ফার্স্ট সুইংয়ের এই যে হাইটা, এই হাইটাকে যখন ব্রেক করবে, এই 2 নম্বর এই হাইটাকে যখন ব্রেক করবে, তখন কিন্তু আমরা এখানেও এন্ট্রি নিতে পারি। তাহলে কী বললাম? যখন প্রিভিয়াস সুইংয়ের হাই, মানে 2 নম্বর এই হাইটাকে ব্রেক করবে, তখন আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আর যদি 3 নম্বর পয়েন্টে উপযুক্ত সাপোর্ট থাকে, তাহলে আমরা কিন্তু 3 নম্বর পয়েন্টেও এন্ট্রি নিতে পারি। এই এন্ট্রি নেওয়ার জন্য আরও কিছু প্যারামিটার, আরও কিছু ইন্ডিকেটার আমাদের দেখতে হয়। যদি আপনারা চান সেই ইন্ডিকেটার নিয়েও আমি ভিডিও বানাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই ইন্ডিকেটারগুলো নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেওয়ার। সিমিলারলি একই রকমভাবে যদি এখানেও কোনো উপযুক্ত সাপোর্ট থাকে, তাহলে আমরা এই 5 নম্বর পয়েন্টেও এন্ট্রি নিতে পারি। অথবা যখন এই 4 নম্বর পয়েন্টের, মানে প্রিভিয়াস সুইংয়ের হাইটাকে ব্রেক করবে, এই পয়েন্টেও কিন্তু আমরা তখন এন্ট্রি নিতে পারি। এরকমভাবে চলতে থাকে। তো আশা করি বোঝাতে পারলাম যখন কোনো স্টক আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা কোথায় কোথায় এন্ট্রি নিতে পারি। চলুন এবার দেখে নেওয়া যাক ডাউন ট্রেন্ড কী। কোনো শেয়ার প্রাইস যখন লোয়ার লো ফরমেশন তৈরি করতে করতে নিচের দিকে নামে, তখন সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। মানে উপর থেকে প্রাইস ফল করছে, নিচের দিকে নামছে, সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। এখন যদি কোনো শেয়ার ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে আমরা উপরে সেল করে তারপর প্রাইসটা যখন নিচে নামবে তখন আমরা কিন্তু বাই করে আমরা প্রফিট বুক করতে পারি। এটাকে বলা হয় শর্ট সেলিং। আর আমি আগেই বলেছি শর্ট সেলিং শুধুমাত্র ইন্ট্রাডেতেই পসিবল। এখানে ডেলিভারি নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো না। তো তাই জন্য যারা বিগিনার, তাদেরকে আমি সবসময় বলবো শর্ট সেলিং বা ইন্ট্রাডে থেকে সবসময় দূরে থাকার, কারণ এটা খুবই রিস্কি একটা ট্রেড। যারা বিগিনার, যারা মার্কেটে নতুন এন্ট্রি নিয়েছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই শর্ট সেলিং বা ইন্ট্রাডে থেকে সবসময় দূরে থাকবেন। তো এবার চলুন দেখে নেওয়া যাক ডাউন ট্রেন্ড কীভাবে ফরমেশন তৈরি করে এবং ডাউন ট্রেন্ডে আমরা কোথায় এন্ট্রি নিতে পারি এবং কোথায় এক্সিট করতে পারি। তো দেখুন আমি যে চার্টটা এঁকেছি, এখানে এই যে নাম্বারিংগুলো করেছি, এই 3, 5, 7 এগুলো হচ্ছে হাই, আর 2, 4, 6 এগুলো হচ্ছে লো। ঠিক আছে?
এখন যদি কোনো ব্যক্তি এই 1 নম্বর পয়েন্টে এসে কিছু শেয়ার সেল করে, তাহলে অবভিয়াসলি শেয়ার প্রাইস নিচের দিকে নামবে। তাহলে নিচের দিকে নামার পর এই 2 নম্বরে আসবে। যখনই 2 নম্বরে আসবে তখন এখানে যারা সেল করেছিল তারা কি করবে, প্রাইসটা যেহেতু নিচে নেমে গেছে, তারা তাদের প্রফিট বুক করার চেষ্টা করবে। তাহলে প্রফিট বুক কীভাবে হবে, যারা সেল করেছিল তারা এখানে এসে বাই করবে। যখনই বাই করবে তখন কিন্তু প্রাইস কিছুটা উপরের দিকে যাবে। এই যে 2 থেকে 1 মিনিট, এই যে 2 থেকে 3-এ যে শেয়ার প্রাইসটা উপরের দিকে উঠছে, এটাকে বলবো আমরা পুল ব্যাক। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, পুল ব্যাক। তাহলে এখানে প্রাইস 3-এ গেল। আবার কি করবে, এখানে যারা আছে তারা কি করবে, যারা এখানে শর্ট করতে পারেনি তারা এখানে এসে শর্ট করবে। যখন এখানে শর্ট করবে তখন প্রাইস আবার নিচে নামবে। তাহলে যখনই প্রাইস কিছুটা নিচে নেমে যাবে, এখানে যারা শর্ট করেছিল তারা এখানে প্রফিট বুক করবে। প্রফিট বুক করার জন্য আবার প্রাইস কিছুটা উপরে উঠবে। আবার যারা এই 3 নম্বরে মিস করেছিল তারা 5-এ এসে শর্ট করবে। 5-এ এসে শর্ট করার জন্য প্রাইস কিছুটা আবার নিচে নামবে। যারা 5-এ শর্ট করেছিল তারা এখানে এসে বাই করবে, তার জন্য শেয়ার প্রাইস কিছুটা উপরে উঠবে। আবার যারা 5-এ মিস করেছিল তারা এখানে শর্ট করে শেয়ার প্রাইসটাকে নামাবে। এইভাবে প্রাইস নিচের দিকে, উপরে আবার নিচে, আবার উপরে আবার নিচে, এরকমভাবে নিচের দিকেই নামবে। তাহলে এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডে থাকলে আমরা কোথায় কোথায় এন্ট্রি নিতে পারি, আমরা প্রথমত এই 3 নম্বর পয়েন্ট, এখানে যদি উপযুক্ত রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। অথবা এই প্রিভিয়াস সুইংয়ের লো, এই 2 নম্বর, এই 2 নম্বরটাকে যদি ব্রেক করে তাহলে এখানেও আমরা কিন্তু এন্ট্রি নিয়ে শর্ট করতে পারি। ঠিক আছে, এখানে এন্ট্রি নিয়ে শর্ট করতে পারি। আবার দেখুন, এখানেও যদি 5 নম্বর, এখানেও যদি উপযুক্ত রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা এখানে শর্ট করতে পারি। অথবা এই প্রিভিয়াস সুইংয়ের লো 4, এটাকে যদি ব্রেক করে তাহলে আমরা কিন্তু এখানেও এন্ট্রি নিতে পারি। তাহলে এরকমভাবে আমরা ডাউন ট্রেন্ডে থাকলে কোনো স্টক, তাহলে এন্ট্রি নিতে পারি। এবার এক্সিট কোথায় করব, এক্সিট করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাকে মেনটেন করতে হবে। সেটা আপনি 1:2 এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে প্রফিট বুক করতে পারেন। অথবা আপনি আপনার স্টপ লসটাকে ট্রায়াল করাতে পারেন। প্রাইস যত নিচে নামবে আপনি স্টপ লসটাকে ধীরে ধীরে নিচে নামাতে পারেন, এবং একসময় যখন স্টপ লস হিট হয়ে যাবে তখন আপনি আপনার ট্রেড থেকে এক্সিট করতে পারেন এবং প্রফিট বুক করতে পারেন। তো আশা করি বোঝাতে পারলাম, যদি কোনো শেয়ার ডাউন ট্রেন্ডে থাকে আপনি কখন এন্ট্রি করবেন, কোথায় এন্ট্রি করবেন এবং কখন এক্সিট করবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক, কোনো শেয়ার যদি সাইডওয়েজ হয়ে যায় তাহলে আমরা কীভাবে আমাদের ট্রেডটাকে জেনারেট করতে পারি। কোনো শেয়ার প্রাইস যখন নির্দিষ্ট চ্যানেলের মধ্যে আপ অ্যান্ড ডাউন বা জিগজ্যাগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলে, তখন আমরা বলতে পারি সেই শেয়ারটি সাইডওয়েজ হয়ে গেছে। আর এই প্রাইস যে দুটো লাইনের মধ্যে ঘোরাফেরা করে তার একটাকে বা নিচের দিকের লাইনটাকে বলা হয় সাপোর্ট, আর উপরের লাইনটাকে বলা হয় রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে নিচের লাইনটাকে বলবো সাপোর্ট আর উপরের লাইনটাকে কি বলবো, রেজিস্ট্যান্স। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝখানে কিন্তু শেয়ার সাইডওয়েজ হয়ে গেলে ঘোরাফেরা করে প্রাইসটা। এবার এখানে আমরা কোথায় এন্ট্রি নিতে পারি আর কোথায় এক্সিট করতে পারি। প্রথমত আমরা যখন সাপোর্টের কাছে আসবে প্রাইস তখন আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আবার যখন রেজিস্ট্যান্সের কাছে যাবে প্রাইস তখন আমরা এখান থেকে এখানে সেল করে দিতে পারি বা এক্সিট হয়ে যেতে পারি। সিমিলারলি এখানে আমরা এন্ট্রি নিতে পারি, এখানেও এন্ট্রি নিতে পারি, আবার এখানে এক্সিট করে দিতে পারি, এখানেও এক্সিট করে দিতে পারি। একই রকমভাবে যারা শর্ট সেলিং করে তারা এখানে সেল করতে পারে, সেল করে এখানে বাই করতে পারে, আবার এখানে সেল করে এখানে বাই করতে পারে। তাহলে এইভাবেই কিন্তু সাইডওয়েজ মার্কেটেও আমরা কিন্তু সুন্দরভাবে ট্রেড জেনারেট করতে পারি এবং সেখান থেকে আমরা কিন্তু প্রফিট বুক করতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং যারা বিগিনার তারা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, আপনার রিলেটিভের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। যারা শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে চায় তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। কারণ আপনি যদি ভিডিওটাকে লাইক করেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনার কাছে এটুকুই রিকোয়েস্ট
যে আপনি অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, বা আপনি যদি চান আপনার কোনো নির্দিষ্ট টপিক নিয়ে আমি ভিডিও বানাই, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি সেই বিষয়ের উপর বা সেই টপিকটার উপরে ভিডিও বানিয়ে দেবো। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আনবো, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততদিনের জন্য বাই বাই।